একজন চাচা তিনি তার পোষা ছাগলকে মসজিদের বাইরে বেঁধে রেখে নামাজ পড়তে যান। চাচা নামাজ পড়া শেষ করে বাইরে এসে দেখেন একটি ছেলে তার ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি ছিল একটি চোর। চাচা ছেলেটিকে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি আমার ছাগলকে নিয়ে কি করতেছো? ছেলেটি বলে, কে বলেছে এটা আপনার ছাগল? ছাগলকে আমি এখানে বেঁধে রেখেছিলাম, এখন নিয়ে যাচ্ছি। এই কথাবার্তার মধ্যে আরেকটি ছেলে চলে আসে। সে এসে বলে, চাচা আমি নিজে দেখেছি ছাগলটি হচ্ছে তার, সে এখানে রেখে গেছিল ছাগলটিকে। চাচা ওই দুই ছেলেকেই বুঝাতে লাগলেন যে ছাগলটি হচ্ছে তার, তিনি নামাজ পড়ার জন্য ছাগলটিকে ওইখানে বেঁধে রেখে গিয়েছিলেন। এর মধ্যে আরো একটি ছেলে চলে আসে। সেও এসে একই কথা বলে, ছাগলটি হচ্ছে ওই ছেলের। তিন ছেলের একই কথা শুনে চাচা বিভ্রান্ত হয়ে যান। তিনি ভাবেন ছাগলটি হয়তো বা তারই হবে, তাই ছাগলটিকে তাদেরকে দিয়ে দেন। এই তিনটি ছেলে ছিল তারা তিন বন্ধু। চাচাকে বুদ্ধি করে ঠগিয়ে ছাগলটিকে নিয়ে আসে। এখন তারা খুশিতে দিশেহারা, বোকা বানিয়ে ছাগল আনতে পেরে। তারপর হাঁটতে হাঁটতে তারা তিন বন্ধু ছাগলকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। পুলিশের গাড়ির আওয়াজ শুনে ওই দুই বন্ধু পালিয়ে যায় তাকে রেখে। সে একা পড়ে যায়। তারপর সে তাকিয়ে দেখে পাশে থেকে একটি টিভি থেকে আওয়াজ আসতেছিল পুলিশের গাড়ির। সে তারপর ভাবে তারা পালিয়েছে, ভালোই হয়েছে, ছাগলটি এখন একাই আমার। এর মধ্যে এই ছাগলটি তার ধারালো শিং দিয়ে ছেলেটির পিছনে গুতা মেরে তাকে ওইখানেই ফেলে দেয়। তারপর ছাগলটি তার মালিক ওই চাচার কাছে চলে যায়। চাচা ছাগলটিকে দেখে অনেক খুশি হন। মোরাল অফ দ্য স্টোরি, ভালো হোক বা খারাপের মাধ্যমেই হোক, কেউ কারো রিজিক চিনিয়ে নিতে পারে না। ওই চাচার ভালো কর্মের কারণে হয়তোবা তিন চুরে মিলেও তার রিজিক চিনিয়ে নিতে পারেনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।